সাধকের বাণী আছে, পীরের বাড়ি ভক্তের কাবা। মেরাজ হয় দেখা মাত্র, যে জন কামেল পীরের হয়েছে খাঁটি ভক্ত। দয়ালের সাথে দেখা মাত্রই ভক্তের মেরাজ আদায় হয়ে যায়। আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ অর্থ দিয়ে কোথায় যায় হজ করার জন্য? মক্কা যায়, কাবা ঘর তোয়াব করে। ইন্টারনেটের যুগ, ফেসবুক খুললে এরকম অনেক লোক দেখা যায় ওই কাবা ঘরে আসওয়াদ পাথর বা কাবা ঘর এটা তোয়াব করতে যাইয়া, যে ঘুরানি দিতে যাইয়া অনেক হাজিগণ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আছে না এরকম? যাদের সামর্থ্য আছে তারা ওই জায়গায় যাইতে পারে, আমার নাই, আমি যাইতে পারি। যাদের সামর্থ্য আছে তারা ওই জায়গায় যাইয়া তার এক নিয়ত থাকে, এত দূর অব্দি আসছি কষ্ট করে, আমার জীবনের যত গুনাহ খাতা আছে এই আসওয়াদ পাথরে চুম্বন করে আমি তা মোচন করতে চাই। যাদের আছে তারা যাইতে পারে, দয়াল আমার তো নাই। আমার তো ইচ্ছা জাগে আমার এই পাপ জীবনটা ধন্য করার জন্য। এই জন্য কবি বলছে, পীরের বাড়ি ভক্তের কাবা। মেরাজ হয় দেখা মাত্র, যে জন কামেল পীরের হয়েছে খাঁটি। দয়ালের বাড়ি যদি কাবা থাকে, কাবা থাকলে তো আসওয়াদ পাথরও আছে। আসওয়াদ পাথর ছাড়া কি আর কাবা? কাবা থাকলে আসওয়াদ পাথরও আছে। আমি জানি না কোথায় আছে, তাহার বিষয়বস্তু সাধন কর্মটা কি আমি শুধু জানতে চাই দয়াল। আমি কোন কর্ম করলে, কোন সাধন করলে, কোন ভজন করলে আপনার ওই আসওয়াদ পাথরের সন্ধান পাইয়া ওই আসওয়াদ পাথরে চুমু দিয়া আমি আমার জীবনটাকে ধন্য করতে পারব। এই আসওয়াদ পাথরের বিষয়বস্তুটা কি? আর মেরাজ দেখা মাত্রই মেরাজ হয়। এমনও আছে গুরু আর ভক্ত উভয়ের বাড়ি পাশাপাশি, গুরুর বাড়িও যে জায়গায়, ভক্তের বাড়িও একই জায়গায়। সকালবেলা বাজারে যাওয়ার সময় দেখা হয় একবার, আসার সময় দেখা হয় একবার, দিনে হয়তো 3-4 বার দেখা সাক্ষাৎ হয়। দয়ালের সাথে দেখা মাত্রই যদি মেরাজ হয়ে যায়। আজকে জিনার বাড়িতে আমরা এসেছি, খালেদ চিস্তি, ওনার যিনি 4 তরিকার মুর্শিদ, উনি চর্মচক্রের আড়ালে চলে গেছে। দয়ালকে দেখা মাত্র যদি মেরাজ হয়ে যায়, যাদের দয়াল বাহ্যিক জগতে নাই, পর্দা নিয়ে চলে গেছে, এই চর্মচক্রের আড়ালে চলে গেছে, ওই ভক্তের মেরাজ আদান প্রদান হবে কার সাথে? বিষয়বস্তুটা কি? মেরাজও আছে, নামাজও আছে, সবই আছে, কিন্তু এই নামাজে কোনো সেজদা হয় না। বিষয়াদি এটা কি? মেরাজটা কি? নামাজটা কি? কিভাবে মেরাজ আদান প্রদান হবে? এই যে দিনে 4-5 বার দেখা হয়, এই দেখাই কি মেরাজ হয় না? এই দেখা দেখির মধ্যেও একটা বিষয় সময় আছে, কোন সময় কিভাবে দয়ালের সাথে মেরাজ আদান প্রদান হয়ে যাবে। দুইটা কথা আমার গানের ভিতরে, কিছু কথা, এই কথাগুলো আমার দয়ালের কাছে একটু আনছি। দয়ালের কাছে আমার যে কথা আলোচনা ছিল সেই কথাগুলো মীমাংসা করলেন, তার মাঝে একটা কথা বললেন, মুর্শিদ ভক্তের কাছে কি স্বামী, বলছে না? বলছে না কথাটা? ভক্তের স্বামীকে মুর্শিদ, এটা কিন্তু আধ্যাত্মিক জগৎ। একজন ভক্ত বা শিষ্য হয়ে যায় স্ত্রী, গুরু হয়ে যায় তার স্বামী। স্বামী রূপে ভজনা করতে হয়। যতক্ষণ পর্যন্ত স্ত্রী না সেজে স্বামী রূপে ভজনা না করবে, ততক্ষণ পর্যন্ত তার ভজন সাধন সিদ্ধ হবে। উনি আমার স্বামী, আমি ওনার স্ত্রী। আধ্যাত্মিক জগতে দুইয়ের মধ্যে হয় একটা লিঙ্গন, একটা মিলামেশা। ওনার জিহ্বাটা হচ্ছে লিঙ্গ, আমার কর্ণটা হচ্ছে জুনি। দুইয়ের মধ্যে যখন প্রেমের মিলামেশা হয়, এই জায়গা থেকে একটা সন্তান জন্ম নেয়, যেই সন্তানের নাম হচ্ছে জ্ঞান নামক সন্তান। আর শরীয়ত মোতাবেক বাহ্যিক জগতে একটা ছেলে আর একটা মেয়ে, এদের মধ্যে তো বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, হয় না? কাগজের মধ্যে লেখা থাকে নিকা, না? এই জায়গায় তোর বিয়ে থাকে না। আমি ওই কথা বাদই দিলাম, কিন্তু সমাজের মধ্যে একজন মেয়ের শরীয়ত মোতাবেক ছাড়া, অর্থাৎ স্বামী ছাড়া যদি সন্তান জন্ম নেয়, ওই মেয়েটাকে সমাজের লোকে কি কইব? কলঙ্কিনী কইব না? বিয়ে ছাড়া সন্তান হয়েছে, আর বিয়ে দিয়ে যদি হইতো ভালো কইতো না? ওই বিয়ের মধ্যে একটা দেনমোহর থাকে,
তে আপনি যে আধ্যাত্মিক জগতে আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার সাথে তো আমার বিয়ে হয়েছে, তাহলে আমার আর আপনার বিয়ের দেন মোহরটা আপনি, আমি যে আপনার স্ত্রী হয়ে গেলাম, তাহলে আমার আর আপনার বিয়ের দেন মোহরটা কি কি দেন মোহর ধার্য করিয়া আপনার সাথে আমার বিয়েটা সম্পূর্ণ হয়েছে। কথা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বিষয় আজকে অনেক গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রী মিলে যখন বিবাহ হয়, একজন ছেলে আর একজন মেয়ে, একজন পুরুষ আর একজন নারী, একজন স্ত্রীলিঙ্গ একজন পুরলিঙ্গ, শরীয়তের বিধান অনুযায়ী তার বিবাহ সম্পূর্ণ হয়। কিন্তু যিনি কাজী তিনি কিন্তু বিবাহ নামা লেখে না, লেখে কি কাবিন নামার মধ্যে কাবিন হয়, ওটা বিয়ে হয় না, নিকাহ হয়। নিকাহ বিয়ে হয় একমাত্র গুরুর সাথে আর ভক্তের সাথে। তাহলে তাই যদি হয়, আপনি বললেন গুরু হলো স্বামী, আমি আপনার স্ত্রী, বাহ্যিক জগতে ছেলে মেয়ের বিয়ের শেষে একটা দিল মোহর ধার্য করা হয়। কিন্তু আপনি যদি আমার স্বামী হন, আমি যদি আপনার স্ত্রী হই, তাহলে আমাদের বিবাহের দিল মোহরটা কি? এটাই তো প্রশ্ন। এটাই প্রশ্ন। এই পৃথিবীর মধ্যস্থলে আল্লাহর পবিত্র কাবা ঘর, পবিত্র কাবা আল্লাহর ঘর, যেটা আল্লাহর ঘর, সে ঘরে মানুষ হজ করতে যায়। হাজি মানে মেহমান। কার মেহমান? আল্লাহর। যিনি মালিকের কাছে হাজির এবং নাজির, হাজির দরবারে হাজির, এই জন্য হাজি, হাজি মানেই মেহমান। কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান। তাহলে পবিত্র কাবা ঘরে যদি হজ করতে গিয়ে হাজিরা, বর্তমান টাইমে একজন লোক হজ করতে আসতে গেলে প্রায় 8 লক্ষ টাকার প্রয়োজন হয়। কাবা ঘরে প্রতিদিনই হজ হয়, ওটাকে উমরা হজ বলা হয়। বৎসরে 2.5 দিন থাকে, ওটাকে বড় হজ বলা হয়। জিলহজ মাসের 10 তারিখে শুরু হয়, 11 তারিখ শেষের দিকে ওটা শেষ হয়। কিন্তু সেই পবিত্র কাবা ঘরে হজ করতে গিয়ে আমাদের 8টি কর্ম করতে হয়। হজের রুকন হলো 8টি। সাফা মারওয়া করতে হয়, নফল নামাজ পড়তে হয়, শুকরিয়া নামাজ পড়তে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, শয়তানকে কি করতে হয়? ঢিল মারতে হয়। কুফা শয়তানকে ঢিল মারে। মিনায় গিয়ে কঙ্কর কিংবা পাথর দিয়ে শয়তানকে ঢিল মারতে হয় আল্লাহর পবিত্র কাবা ঘরে গিয়ে। কিন্তু এই বিষয়ে তার কোনো কথা না, তার কথা হলো সেখানে হাজরাতুল আসওয়াদ নামে একটি পাথর আছে। সেই পাথরে যখন চুম্বন করে, ওই হাজির সমস্ত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে তার সমস্ত জীবনের গুনাহ। কিন্তু পীরের বাড়ি যদি ভক্তের কাবাঘর হয়, এটা সাধকের গান, এটা আমার গান না। পীরের বাড়ি ভক্তের কাবা, মিরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ভক্ত পীরের চরণ ভক্তের যায় নামাজ, আত্মাতে মিশাইলে আত্মা হয় সবে মিরাজ। আশেক হয় মাসুকের নামাজ, মাসুক হয় আশুকের নামাজ, জেনে পর 50 ওয়াক্ত, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। তাহলে পীরের দরবারে সেই আসওয়াদ পাথরটা কোথায়? সেই পাথরে চুম্বন দিলে তার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। তবে মা, তুমি তো ভক্ত, তোমার গুনাহ আগেই মাফ হয়ে গেছে।
যখন মুরিদ হইছ তখনই তোমার জীবনের গুনাখাতা মুর্শিদ নিয়ে গেছে, বলছে যে তোর সমস্ত জীবনের গুনাখাতা আমি আমার মাথায় তুলে নিয়ে তোরে মুক্তি দিয়ে গেলাম, তোরে আর তোর কোনো পাপ নাই, তোর সমস্ত পাপ আমি আমার মস্তকে তুলে নিলাম। আসওয়াদ পাথরও আল্লাহর পবিত্র কাবা ঘরে আছে, পীর বাড়িও আছে, তবে সেই পাথরে চুম্বন করতে গিয়ে নাকি অনেক হাজিদের প্রাণও চলে যায়, অনেক হাজিগণ মারা যায়। কিন্তু মুর্শিদের দরবারে কি সেই পাথর আছে? এটা বিচার গান। সে প্রশ্ন করছে, আমার উত্তর করতে হবে না, মুর্শিদের দরবারে অত ভিড় জমাট নাই। আলিফে কাল বানাইছে, লামের বেজান মিমের কাছে, হামজাতে গোপন রয়েছে আসওয়াদ পাথর। এটা দেহের মধ্যে আছে, মুর্শিদের দরবারে আছে। আলিফে কাল লামে মিমের, আলিফে কাল বানাইছে, লামের বেজান মিমের কাছে, হামজাতে গোপন রয়েছে আসওয়াদ পাথর। হ্যাঁ, কোন নামে সাই খুঁজিলে পাই, মানুষ ধরা যায় মানুষে, ফায়েজ হাসিল হবে কিসে। শুনি এক আসওয়াদ পাথর আছে এই মানুষের ভিতর, কোনখানে রয় কিসের ওপর, না জানলে ভেদ জানব কিসে, ফয়েজ হাসিল হবে কিসে। এই গানের প্রতি উত্তরে বলছে, আলেপে কাল বানাইছে, লামের বেজান মিমের কাছে, হামজাতে গোপন রয়েছে আসওয়াদ পাথর। মুর্শিদ পীরের দরবার ভক্তের জন্য হলো কাবাঘর। এটা সার্বজনীন না, একটা ভক্তের কাছে তার মুর্শিদের দরবারটাই হলো কাবা। কাবা অর্থ সুন্দর বস্তু, কাবা মানে সুন্দর, আল্লাহর পবিত্র কাবা, ওটা সুন্দর সুন্দর বস্তু। কিন্তু আপনার কাছে সুন্দর কি? আপনার পীরের চাইতে সুন্দর আর আপনার কাছে কেউ নাই। আপনার পীর আপনার কাছে সুন্দর। সহিহ আল বুখারী হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, সহিহ আল বুখারী থেকে হযরত ওমর বর্ণনা করছেন, আল মুমিনু আকরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায় কাবা হইতে অতি উত্তম। এখন প্রশ্ন জাগে, আপনার পীর কি আপনার কাছে মুমিন কিনা? শুধু মুমিন না, মুমিনেরও মুমিন। আচ্ছা, আপনার পীরের চাইতে কি বড় পীর আছে আপনার কাছে? যার যার পীর তার তার কাছে অনেক বড়, এটাই তো সঠিক। আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি কাদরিয়া তরিকের কান্ডারি, উনি পিরানে পীর দাস্তাগীর, যার নামের গুণে আগুন পানি হয়, যিনি মাতৃগর্ভে থেকে আল্লাহর পবিত্র কোরআনের 18 পারা মুখস্থ করে পৃথিবীতে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, তিনি হলো পিরানে পীর দাস্তাগীর আব্দুল কাদির জিলানী। তারও কিন্তু পীর আছে, তারও পীর আছে। খাজা মঈনুদ্দিন চিশতি, তারও পীর আছে। খাজা মঈনুদ্দিন চিশতি, তার পীরের নাম হলো খাজা উসমান হারুনি। আর বড় পীরের পীরের নাম হলো আবু সাইদ মাকজুমি রহমাতুল্লিল আলাই। তিনি হলো বড় পীর। এই পৃথিবীর মধ্যে অলি কুলের শিরোমণি, তিনি হলো বড় পীর আব্দুল কাদির জিলানী। কিন্তু আমি বলতে চাই, বড় পীর যিনি, তারা আমার মাথায় রাখি, কিন্তু আমার মনে হয়, আমার মনে কয়, আমার পীরের চাইতে উনি বড় হইতে পারে না। আমার পীর আমার কাছে অনেক বড়, আমার মুর্শিদ আমার কাছে অনেক বড়, যার কোনো তুলনা নাই। আমার যার যার পীর তার তার কাছে বড়। আচ্ছা, একটা মানুষের কুতুব কয়টা? বাহ, অনেক ধন্যবাদ, শ্রদ্ধা জানাই। কুতুব হলো আলিফ লাম মিম আহাদ নুরি, 4 কুতুব 16 প্রহরী, অর্থাৎ 2টা হলো পায়ে আর 2টা হলো হাতে। 2টা কুতুব হলো 2 হাতে আর 2টা কুতুব হলো 2 পায়ে, এই জন্য 4টা কুতুব। এটা শরীয়তের আইন মতে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন সুন্নি আলেম, একজন শায়েখ, একজন আওলাদের রসুল, একজন নায়েবে রসুল,
নায়েবে রসুলের তার পবিত্র 4টা কুতুব রয়েছে, 2টা হলো পায়ে, 2টা হলো হাতে। 4টি কুতুবের মধ্যে যে পাওয়ার আল্লাহ দিছে আসওয়াদ পাথরের চাইতে অতি উত্তম। সবার না কিন্তু, মাফ করবেন, সবার না কিন্তু। একজন মুর্শিদ, কারণ যিনি মুর্শিদ হয় তিনি খোদার জাত হয়, কারণ জাতের সাথে না মিশলে তো ভজন হয় না, সেফাতে থাকলে ভজন হবে না, জাতের সাথে সেফাত জাতের সাথে একাকার হয়ে যাইতে হবে। যিনি জাত হয় তিনি মুর্শিদ হয়, যিনি মুর্শিদ হয় তিনি সুন্নি আলেম হয়, যিনি নায়েবে রসুল হয়, আল্লাহওয়ালা হয়, শায়েখ হয়, পীর হয়, মাশায়েখ হয়, সাধু হয়, বৈষ্ণব হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর রঙ্গে রঞ্জিত হয়, আল্লাহর সেফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর কথায় কথার্থী হয়, আল্লাহর সুখে সুখী হয়, আল্লাহর রোগে রোগী হয়। যিনি আল্লাহওয়ালা হয় তারে বলে অলি আল্লাহ। অলি কিন্তু উল্লাহ না, অলিলুল্লাহ না, অলি আল্লাহ। আল্লাহ। ফেরেশতা সাক্ষী থাকো, ওই মানুষটা আমার আবাদত করতে করতে নামাজ হজ জাকাত কলেমা কালাম আকিকা কুরবানি সাধন ভজন শ্রদ্ধা ভক্তি আদব কায়দা প্রেম স্তুতি প্রার্থনা আজিজি মিনতি সমস্ত শরীয়তের সংবিধান সমস্ত কাজ করে, তরিকতের কাজ করে, গোলামি করে, মুর্শিদের রঙে রং ধরে, ও আল্লাহ আমার পরিষদ আছে, দরবারের রিসালাত, আমার উচ্চ পরিষদের সদস্য হয়ে যায়। যে আমার উচ্চ পরিষদের সদস্য হয়ে যায় তার হাত হয় আমি আল্লাহর হাত। একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার হাত হয় আমার হাত, যে হাত দিয়ে সে ধরে তার পা হয় আমার পা, যে পা দ্বারা সে চলে চলে। হাত আল্লাহর হাত হয় ধরে, পা আল্লাহর পা হয় চলে, চোখ আল্লাহর হয় চোখ হয় দেখে, মুখ আল্লাহর মুখ হয় বলে, কান আল্লাহর কান হয় ইহা দিয়ে শুনে। হাত পা চক্ষু কর্ণ নাসিকা এই দেহের যা আছে মোকাম মঞ্জিল, ইন্দ্রিয় শক্তি, কর্ম ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয়, ষড়রিপু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর উচ্চ পরিষদের সদস্য হয়ে যায়, ওই মানুষটাও হয়ে যায় অলি আল্লাহ। আল্লাহ বলে ফেরেশতার দল 1070-72,000 ফেরেশতার দল, 70,000 ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, ও হলো অলি, আমি তার মধ্যে বিরাজিত, আমি আল্লাহ, আমরা দুইয়ে মিশে হলো অলি আল্লাহ। আল্লাহ। দুয়ে মিশে অলি আল্লাহ হয়। এই জন্য মুর্শিদকে যেন সাধারণ মানুষ আমি বলি না। প্রিয় নবীজি কি সাধারণ মানুষ? প্রিয় নবী হলো প্রজ্বলিত নূর। উনি আওয়ালে আখেরে জাহেরে বাতনে, আল্লাহর অলিরাও আওয়ালে আখেরে জাহেরে বাতনে, আল্লাহ স্বয়ং আওয়ালে আখেরে জাহেরে বাতনে। আল্লাহর অলিদের নামের মধ্যে হলো রহমাতাল্লিল আলামিন। রসুল পাকের নামেও রহমাতাল্লিল আলামিন। আর অলিদের মধ্যে হলো যেমন শাহজালাল রহমাতুল্লিল আলামিন। যিনি রাজি থাকে, এই 4টা কুতুবের মধ্যে যে পাওয়ার দিছে আল্লাহর পবিত্র কালামে বলে হজরতুল আসওয়াদ পাথরের চাইতে অতি উত্তম। যদি কোনো ভক্ত তার মুর্শিদের দরবারে গিয়ে কর্মগুণে বাস্তবায়ন করে, আমল করে, গোলামি করে, তার মুর্শিদকে শায়েখ জানিয়া, প্রধান জানিয়া, জাতের সাথে জাত মিশাইয়া ফানাফিল্লার দরজা লাভ কইরা হুজদার দম নেবাগারে কদম সফর দর্তন মুআইনা ফেলান জানজুমান ফানাফিক শায়েখ ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদা বেলফেল বেলকুয়া নাসি গায়ের নাসি
হাইনেতে হাকিকি গাইনেতে বাড়ি, সমস্ত বস্তুকে এক জানা, সমস্ত বস্তুকে ভিন্নভাবে জানা, এই সমস্ত কর্ম কইরে যদি কোনো ভক্ত তার মুর্শিদের কুতুবের মধ্যে চুম্বন করে, আল্লাহ ডাক দিয়া বলে হজরতুল আসওয়াদ পাথরে যেমন হাজিদের গুনাহ মাফ হয়, আর একজন মুর্শিদের পবিত্র কুতুবের উসিলায় ওই ভক্তের জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দিই। একটা বিষয়ে আমি সারলাম, তোমার কাছে আছে জানি মধু আরো চিনি, সরাবান তহুরা আছে কাউসারেরও পানি, হুর গেলে মান আছে কত করিতে আদর, তুমি আমার আমি তোমার একটু হও না অগ্রসর। দেল মোহরটা কি? দেল মোহর দেওয়ার জিনিস না, কারণ দেল মোহর একজন পুরুষ দেয় নারী দিয়ে, না কি কর? বাসর করে কি নারী দেয়? কথা কর না কে? পুরুষ দেয় কারে দেয়? নারী রে দেয়। আর গুরু পাঠে তা না, গুরু যে স্বামী, স্বামী দেয়, স্বামীরে দেয়। আর জগতে স্বামী দেয় হলো স্ত্রীকে, আর গুরুর দরবারে একজন ভক্ত দেয় তার গুরুকে। সেটা কোনো টাকা পয়সা না, ধন দৌলত না, বাহ্যিক জগতের কোনো কিছুই না, সেটা হলো নবদ্বিধা ভক্তি। ভক্তি দিতে হয়, চুম্বন করতে হয়, 14টা সেজদা দিতে হয়। এই সেজদাটা দেবে একজন ভক্ত তার গুরুকে। এটাই হলো দিল মোহর, এটাই ঠিক রাখতে হয়। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম আমার পালা অনুযায়ী। যেহেতু একটা গান, আপনারা বসেন বাবা, আপনারা এখানে কেউ মানে হাজার হাজার শ্রোতা থাকলে ভালো গান হয় না, যদি ভাবুক সেখানে না থাকে। তবরকের দাওয়াত আছে, আপনারা তবরক নিয়ে যাবেন, এটা আমার আবদার। রাতের মনে হয় 2টা প্রায় বাজে নাকি? আমি 2টা গান এখন গাবো, দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায়। এখন একটা গান আমার পালা অনুযায়ী একটা গান। মন থেকে একটি গান আমার গাইতে হবে। আমি এই গানটি গেয়ে একটি বিচ্ছেদ গান পরিশেষে আপনারা তবরক নিয়ে তারপরে চলে যাবেন। ভালো একটুই ভালো হয়ে যায়, কারণ মিষ্টি জাতীয় জিনিস বেশি খাওয়া যায় না। আপনারা যে পরিবেশ দিয়েছেন এই দরবারের কাছে আমি ঋণী হয়ে গেলাম। আমি আমার সুলাইমানের কাজ জন্য আপনাদের কাছে দোয়া চাই, জামাল ভাইয়ের জন্য দোয়া চাই, যে এইরকম একটা সাধুর সঙ্গে যে আমরা আজকে মিশতে পারলাম, জীবনটা অনেক ধন্য। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেখানে সারপাড়া, তাই তো খবর ঘরে খবর নেলা। একটা চাঁদ ধরা চাঁদ বলাই চাঁদ, লালন সাইজির জন্মের 200 বছর আগের সাধক, তার নাম হলো বলাই চাঁদ। বলাই চাঁদ একটা গানে বলে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটা কে, যার লাগিয়া
যোগী ঋষি শ্মশানেই থাকে। এই গানে আছে হাজার হাজার কর্ম করি, লাখে লাখে কর ঘুরাই, বীজের উদ্ধার না হইলে জীবের উদ্ধার নাই রে ভাই। বীজ উদ্ধার করে যে শিক্ষা দীক্ষার গুরু সে। আনা ভোজে ভোজি মোরা গুরু ঠাকুর ভেরাকে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটা কে? গুরু কোনো মানুষ না, গুরু হলো পতিত প্রাবণ। গুরু হলো পাঞ্চাকল্পতরু, গুরু হলো অনাথের নাথ, গুরু হলো জগতের স্বামী, গুরু হলো পরমেশ্বর ভগবান, গুরু হলো পরমেরও পরম, গুরু হলো খোদার জাত, গুরু হলো নিদানকালের একমাত্র সঙ্গী, গুরু হলো এহকাল পরকালের কাণ্ডারি। এই গুরুকে যারা বামে রাখে সে কখনো ভক্তের দরজা লাভ করতে পারে না। কমল কোঠা কারে যেখানে সারা আছে কমল কোঠা কারে যেখানে সারা আছে অপরাধ মাফ করবেন। অনায়াসে দেখতে পাবি যেখানে সারবারাম খানা,
আপনারা জানেন কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, একটু সুবহানাল্লাহ কর। আল্লাহ বলে আমি কলেবের দরজা দিয়ে উকি দিয়ে তোমাকে কয়েকদিন দেখছি, আমি তোমারে দেখছি, তুমি আমারে দেখো নাই। কলবের দরজা দিয়ে আল্লাহ আমাদেরকে দেখে, আল্লাহ মহান। বাবা, পৃথিবীর সমস্ত জলাশয়ের পানি শুকিয়ে যাবে, নয়নের পানি কখনো শুকাবে না। যারা প্রকৃত গুরু তারা ধন দৌলতের আশা করে না, তারা ভক্তের নয়নের জল দেখলে আর ঠিক থাকতে পারে না। ধন দৌলত দেখ কি হবে, আমি যারে ভালোবাসলাম সে যদি আমার না হয়, আমার মুর্শিদ যদি আমার হয়। সাইজি বলছে না, জাত যাবে মর এ কলমা, তাতেও ক্ষতি নাই। যদি আমার প্রাণবন্ধুরে পাই, যদি আমার সুরপান চান আমি পাই, যদি আমার গিয়াসুদ্দিন চান্দে আমি পাই, আলম চান্দে আমি পাই, যাই যাবে মর এই কুলমান, জাত কুলমান, তাতে আমার কোনো ক্ষতি নাই, যদি আমার দীনবন্ধুরে আমি। আলম বাবা, পৃথিবীতে যার বাবা নাই তার অর্ধেক পৃথিবী নাই, যার বাবাও নাই মাও নাই, পৃথিবীতে যে হাত বুলিয়ে দিবে এমন মানুষ আর এই জগতের মধ্যে নাই। যার মা নাই সে বলে আজ যদি আমার মা থাকতো আমি প্রাণ ভরে আমার মাকে আমি মা বলে ডাকতাম। আজ যদি আমার মুখের চান থাকতো রে খালেক বাবা, আমি প্রাণ ভরে আমার বাবাকে আমি বাবা বলে ডাকতাম। নান্নু বাবা, মান্নান বাবা, খান। মা ডাকছে কত মধুর ডাক, বাবা ডাকছে কত মধুর ডাক, যার হারিয়ে গেছে কেবল সে জানে রে। বাবা হারালে যে কেমন লাগে রে, মা হারালে যে কেমন লাগে। আমার বাবাও গেল, আমার মাও গেল, আমার জোরার ভাই গেল, আমার মুকসেদ গেল, আমার সুরপান গেল, আমার একে একে সবাই গেল। ও বইরা মরি, তুমি ছাড়া তো আমার আর কেউই নাই। কোথায় গেলে যাবি, তোমারে পাবো। তুমি দরদি যে
ভাবের উপরে রেখেছে। দয়ালের যদি কৃপা করে, দয়ালের কৃপা ছাড়া তো কোনো কিছু সম্ভব না। দয়ালে কৃপা করলে যাওয়ার চেষ্টা করবে। ভাব, কবি বলেছে ভাব আসে যার গায়ে দেখলেই তারে চেনা যায়। শরীয়ত সরকার, শিল্পী সরকার বিচ্ছেদ গান কইরা কান্দাকাটি করে যদি অজ্ঞান হইয়া যায়, নিজের মধ্যে ভাব না থাকলে ওইভাবে ধরা দেবে। আগে নিজের মধ্যে ভাব থাকবে। বিচ্ছেদ কয়েকটা প্রকার আছে, কিন্তু যার ভিতরে সেট তার জন্য দিচ্ছে, যার ভিতরে নাই সেট তার জন্য হয় না দিচ্ছে। আমি এই জায়গায় বৈশা বৈশা একটা জিনিস লক্ষ্য করছি। আমার বাবা যখন গান করলেন, গানের মধ্যে একটা কান্নাকাটির ভাব হয়েছে না বাবা? আমরা কিছু কিছু মানুষ আবেগপূর্ণ হয়েছি, আবার কিছু কিছু মানুষ হাসির মধ্যে একটা আবেগপূর্ণ হয়েছে। হাসাহাসি করলাম, আরে মানুষ কেন কাঁদে? কান্দাকাটির কি হইল? ওই যে একে অন্যের সাথে বুকটা মিশাই দৃশ্য দেখে আমরা হাসি। এটা এমন একটা জায়গা, আজকে এই জায়গায় বসে ভাবুকের কান্না দেখে, ভাবুকের আবেগ দেখে আমরা যারা আজকে হাসি তামাশা করলাম, ও বাজার এমনও হতে পারে আগামীকাল এই কান্নাটা আমার মধ্যে আসতে পারে। আমরা এখনো যতজন এই জায়গায় আছি, কারো জীবনের কোনো গ্যারান্টি নেই। কেউ আমরা বলতে পারি না সকাল হোক, সকাল হলেই যার যার বাড়ি যাবে, এই গ্যারান্টি আছে? এমনও তো হতে পারে আজকে রজনী, আজকে রাত কারো জীবনের একটা শেষ রাত। এমনও হতে পারে আজকে রাতটা আমার জীবনের একটা শেষ রাত হতে পারে। বলতে পারি না কখনো চলে যাই, চলে যাব তাতে দুঃখ নাই, কষ্ট একটাই, কি করিতে আসলাম আর কি করে গেল। সুন্দর একটা জীবন দিয়া, মানব জন্ম দিয়া মাওলাই আমাদের ধরাধামের বুকে পাঠাইছে। মানুষ কুলে জন্ম নিয়ে আমি মানুষের কর্ম করতে পারবো। ভাবুক কবি বিজয় দাস ঠাকুর বলেছে, আমায় মানব কুলে জন্ম দিয়ে দয়াল গো আমারে কেন ভাই ভবে পাঠালে, জন্মটা যে আমার গেল বিফলে। সাইজি লালন বলেছে, নইলে মোর দশা কি এমনই হয়। ও দয়াল, আমি ওই চরণে তোমার দাসের যোগ্য নই। নেত্রকোনা ময়মনসিংহ বাউল সালাম সরকার বলেছে, আমি মানুষ কোলে লয়ারে জন্ম করিতে পারলাম না যে মানুষের কর্ম। জন্মটা পেয়েছি ভালো, কিন্তু মানুষ কোলে জন্ম পাইয়া আমি আমার মানব জন্মটা মুর্শিদের চরণে কুরবানি করতে পারলাম না। আর না আমি আমার মাতা পিতার খেদমত করতে পারলাম না, আমি আমার স্রষ্টাকে চিনলাম, কোনোটাই তো হলো না। আমরা দয়াল বাড়ি যাই, কেউ গরু, কেউ মহিষ, কেউ ছাগল, যার যতটুকু সামর্থ্য নিয়ে যায়। বছরে একটা দিন ওরস, অনেক টাকা দিয়ে একটা গরু নিয়ে গেলে দরবারে কোরবানি হয়, মানুষের সেবায় লাগে। প্রতিবেশী লোকজন বলে, আরে শরীয়ত সরকারের একটা ভক্ত আইছিল, কত টাকা দিয়ে একটা গরু নিয়ে আসছে। কথাগুলা শুনে আমার ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু একটা বারও কি আমি চিন্তা করেছি
যে গরুটা নিয়ে গেলাম দয়ালের দরবারে, ও তো বনের পশু আর জনমটা পশু। দয়ালের দরবারে যাইয়া কুরবানি হইয়া দয়ালের সেবাই লাগলো। আমি তো মানুষ কুলে জন্ম নিয়ে দয়ালের সেবাই লাগলাম না, ও তো পশু কুলকে ধন্য করলো দয়ালের সেবাই লেগে। আমার মানব জন্মের হইল কি, আমি তো কিছুই করতে পারলাম, প্রেম করতে পারলাম না, ভালোবাসতে পারলাম না। আমি যদি বুঝতাম, আমি যদি চিনতাম আমার মুর্শিদকে, আজকে আমার দশাটা এরকম হতো না। প্রেমে পড়া এত সোজা, হয়তো কথাটা বলা সহজ, করা কঠিন একটা ব্যাপার। গুরু ভক্তের প্রেম সবার মাঝেই হয় না। প্রেম করছিল কারা? যাদের প্রেমের কথা এখনো ইতিহাসের পাতায় লেখা আছে। প্রেম করছিল আমাদের বুড়িয়া বরতলা চাঁদের সাথে ভ্রমর পাগলা। প্রেম করছিল আমার সৈয়দ শাহর সাথে কালো শাহ বাবা। প্রেম করছিল সিরাজ সাহিদের সাথে লালন সাহিজি। প্রেম করছিল আমার সেই দিলওয়ার শাহর সাথে সুলাইমান। প্রেম করছিল আমার নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খসরু। প্রেম করলে এইরকমই করতে হয়। আমার ধারাই কিছু হলো না। কোনো একদিন হঠাৎ করে কোনো কারণে নিজামুদ্দিন আউলিয়া আমির খসরুকে ডাক দিয়া বলে, আমির রে, আগামীকাল থেকে তুই আর আমার দরবারে আসিস না। দয়ালের আদেশ মানতে তো হবে, কারণ আল্লাহর হুকুম পালন করা কি ফরজ, নবীর হুকুম পালন করা সুন্নাত, যার যার মুর্শিদের হুকুম পালন করা ফরজে আইন। দয়াল বলছে কোনো কথা না বইলা মাথাটা নিচু করে দরবার থেকে বের হয়ে গেছে। একদিন, দুদিন, 3 দিন চলে যায়। নিজামুদ্দিন আউলিয়া উনি গান মনা মানুষ ছিল, গানকে অনেক ভালোবাসত, গান শুনত। আর আমির খসরু তারে গান শোনাইত। আমির খসরু যাওয়ার পরে নিজামুদ্দিন আউলিয়াকে কেউ গান শোনাইতে পারে না। হঠাৎ করে নিজামুদ্দিন আউলিয়া ভক্তদেরকে ডাক দিয়া বলতেছে, ভক্তরা, তোমাদের মাঝে এমন কি কেউ আছো যে আমার একটু গান শোনাইতে পারে? আমার একটু গান শোনাও না। কেউ গান পারে না। একটা কাওয়াল দল ভাড়া করে নিয়েছে গান শোনানোর জন্য। সারা রাত গান করেছে। নিজামুদ্দিন আউলিয়া দিতে দিতে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। শেষে ছিল পায়ের এক জোড়া খড়ম, অনেক মূল্যবান খড়ম জোড়াও দিয়ে দিচ্ছে। সকাল হয়ে গেছে, কাওয়ালি দল খড়ম জোড়া নিয়ে চলে যায়। যাচ্ছে কোন রাস্তা দিয়ে, আমির খসরু বাড়ি যাই জায়গায় ওই রাস্তা দিয়ে। আমির খসরু ঘরের ভিতরে বসে বসে কাঁদে। সে বুঝতে পারে না দয়াল কেন তারে বের করে দিল। সে দয়ালকে এতটাই ভালোবাসে, একটা নজর না দেই আমির খসরু থাকতে পারে না। আর 3 দিন পার হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। তখনই ওই রাস্তা দিয়া কাওয়ালি দল যায় খড়ম জোড়া নিয়ে। দয়ালের গায়ের সুগ্রান্ত এটা অতি চেনা, সে যারা ভালোবাসে সে বুঝে। আমির খসরু বুঝতে পারছে। ঘরের ভেতর থেকে ডাক দিচ্ছে, তোমরা কে গো যাও এই রাস্তা দিয়ে, একটু দাঁড়াও। কাওয়ালি দল বলে, ভাই রে, আমরা কাওয়ালি দল। বলে, কোথায় গিয়েছিলে? বলে, আমরা আউলিয়ার দরবারে গিয়েছিলাম গান করার জন্য। আমির খসরু ডাক দিয়ে বলে, ভাই গো, তোমাদের কাছে কি আমার দয়ালের কোনো জিনিস আছে? আমার কেন না যেন মনে হয় তোমাদের কাছে আমার দয়ালের কিছু আছে। কাওয়াল দল ডাক দিয়ে কয়, ও ভাই, আমাদের কাছে আউলিয়ার কোনো জিনিস আছে তুমি বুঝলা কেমনে?
আমির খুরশু দুইটা চোখের পানি সাইরা দিয়া কইছিল ভাই আমি যে কেমনে বুঝলাম না তোমরা বুঝবা না কইলেও বুঝবা না। ও ভাই একটা অনুরোধ করি খরম জোড়া আমারে দিয়ে যাবা। কাওয়ালি দল বলে ভাই দিতে পারি সমস্যা নাই, খরমের পরিবর্তে যে আমাদের কেউ অর্থ টাকা দিতে হবে। আমির খুরশু কয় ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সাই নাই, আমি কি দিব তোমাদেরকে, আমার মতো কাগজ তো কেউ নাই। কাওয়ালি দল বলে ভাই টাকা না দিতে পারলে তো খরমও দিতে পারবো না। আমির খুরশু অনেক মিনতি করে দুইটা চোখের পানি সাইরা দিয়ে কয় তোমরা আমার তরিকার ভাই, ভাই গো টাকা পয়সা তো কিছু নাই, আমার কাছে শুধু আছে আমার এই বাড়ি ভিটা জমিটুকু, তোমরা যদি বলো আমার এই জমির বিনিময়ে হলো আমার দয়ালের খরম জোড়া আমার দিয়েছে, আমি জমি জমা কোনো কিছু চাই না। খরম জোড়া রেখে দিছে, আকাশে প্রচুর বৃষ্টিপাত মেঘাচ্ছন্ন। খরম জোড়া বুকে নিয়া আমির খুরশু বলছিল আজকে খরমের উসিলা কইরা একটা নজর আমি আমার মুর্শিদকে দেখবো। অনেকদিন আমি আমার সুরপানজারে দেখি না রে, অনেকদিন হয় আমি আমার মুর্শিদরে দেখি না, আজকে একটা নজর দেখতে যাব। দয়ালের বাড়ির দিকে রওনা হয়েছে, এদিকে বাড়ির সমস্ত গেট বন্ধ করে দিছে ঝড় বৃষ্টি, চতুর্পাশে ঘুরে যাওয়ার কোনো জায়গা পায় না দরবারে ঢোকার। অনেক ঘোরাঘুরির পরে লক্ষ্য করে দেখে একটা ময়লা আবর্জনার ড্রেন, যে জায়গা দিয়া নর্দমার পানি বের হয় একটা ড্রেন দেখা যায়। আমির খুরশু কয় আমি ড্রেন দিয়েই চলে যাবো দরবারে, আমার যা হয় হবে তাতে আমার দুঃখ নাই, আমি শুধু একটা বার আমার দয়ালরে দেখতে চাই, দয়ালরে কতটা ভালোবাসলে এরকম করে। দয়ালের নামটা নিয়ে ড্রেন দিয়ে মাথাটা ঢুকাইয়া দিছে, যখন পিঠ অব্দি চলে গেছে আটকে গেছে, সামনেও যাইতে পারে না পিছনেও আসতে পারে না, ড্রেন বন্ধ, পানিতে ভরপুর। ভক্তরা চলে গেছে আউলিয়ার কাছে, ও বাজার দরবার যে পানিতে ভেসে যায়। আউলিয়া ডাক দিয়া কয় ভক্তরা হয়তো কোনো কুকুর পড়ছে বা কোনো আবর্জনা আটকে গেছে, তোমরা ড্রেনটারে পরিষ্কার করো। দয়ালের আদেশ পাইয়া ড্রেনটারে যখন পরিষ্কার জন্য গেছে একটা বাঁশ চোকা করে নিয়ে ড্রেনের ভিতরে যখন আঘাত করে ওই আঘাত আমির খুরশুর বুকের মধ্যে যাইয়া লাগে। আমির খুরশু চিৎকার দিয়া কয় আমি হয়তো চলে যাব, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাব তাতে আমার দুঃখ নাই। ও বাজান আমার আউলিয়া, আমি যাওয়ার আগে যেন শেষবার তোমার একটা বার দেখে যাইতে পারি। আবার যখন একটা ঘা দিছে আমির খুরশুর মাথার মধ্যে লেগে চূর্ণ বিচূর্ণ হইয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, পানিতে রক্ত দেখা যায়, দৌড়ে গেছে বাজারে পানিতে রক্ত। কয় মনে হয় কোনো কুকুর, বাহিরে যাইয়া কুকুরটারে বের করো। তরিকার ভাইয়েরা যখন বাহিরে আসছে আইসা দেখে মানুষের দুইটা পায়ের মতো দেখা যায়, পা ধইরা যখন টান দিছে, টান দিয়া লক্ষ্য করে দেখে ওই জায়গায় অন্য কেউ নাই, তাদের তরিকার ভাই আমির খুরশু। চিৎকার দিয়া কইছিল বাজান আউলিয়া তুমি না কইছিলা মায়ের পেটের ভাই হয় সম্পত্তির ভাগী, যার যার তরিকার ভাই হবে নিদানে কালের সাথী। ও বাজান আমি তো নিদানে কালের সাথী আমার তরিকার ভাইরে মেরে ফেললাম, এখন তো আমি ভাই হারা হয়ে গেলাম, আমার নিদানে কালের সাথী রে কোথায় পাবো? তাই তো বলছে ভাইয়ে জানে ভাই
ভাই হারাইয়া ইমাম হাসান দেখো পানি খাইছে ওরে ভাই জানে ভাইয়ের জ্বালা সুলাইমান জানে না ভাই হারাইয়া ইমাম হাসান দেখো পানি খাইছে তরিকার ভাই গলার মালা রে ওরে তরিকার ভাই গলার মালা রে ভাইয়ে জানে ভাইয়ে জানা রে তরিকার ভাই গলার মালা রে আমার ভাই জানে ভাইয়ের জ্বালা রে তরিকার ভাই গলার মালা রে দয়ালকে ডাক দিয়া কই বাজার আমরা তো তরিকার ভাইকে মেরে ফেললাম নিজামুদ্দিন আউলিয়া আইসা দেখে ওই জায়গায় কেউ না তার ভক্ত আমির খুঁজছে যে দয়ালকে ভালোবেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিরতরে বিদায় নিয়ে চলে গেল আমরা কি করলাম আরে কোনো কিছুই করতে পারলাম না মুর্শিদে বিনে তো ভক্তের কোনো গতি নাই মুর্শিদে তো একমাত্র ভবপারের কাকড়ারি নিদানের গালের সাথী তাই তো তুমি বিনে দয়াল আমার আর কেউ ওরে তুমি বিনে তুমি বিনে মারো রে দয়া তুমি রে বিনে আরে দয়া তুমি রে বিনে নাই মোর মাতা নাই মুখ পিতা ওরে আমার নাইকা জুরারে ভালো নাইকা মাতা নায়রে পিতা বান্ধব আমার নাইকা জুরারে পায়ো শরীয়ত বাজা নাইকা মাতা নাইকা রে পিতা খালেক জানে রে নাইকা ইয়া জুরা রে নজির চালাবি হারাইলে তা লাইসা নাইও রে সুলাইমান ভাই মরিলে নাম আইকা দুয়ারে দয়াল হরিয়ত জানিবি ওরে দয়াল আমার ভিতরে লাই গাছে মুর্শিদ হারার আগুন রে আমার আগুন নিভে না জ্বালা জুড়াইয়া
বাবা হারা